প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিস্থিতির আঁচ যাতে সীমান্তে এসে না পড়ে তাই নিশ্চিত্র নিরাপত্তা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত নদিয়ায়। অশান্ত পরিস্থিতি এখনো বিদ্যমান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের হাসিনা সরকারের পতন ঘটেছে আজ। জানা যাচ্ছে তিনি পদত্যাগ করেছেন। বাংলাদেশের সেই অশান্ত পরিস্থিতির কোনো রকম আঁচ যাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এসে না পড়ে তার জন্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নদিয়ার সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হয়েছে বিএসএফ এর কড়া পাহারা। নিশ্চিত্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকা, চলছে তল্লাশি। নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারির মাঝে 32 নম্বর ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার সুজিত কুমার জানিয়েছেন যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি বিএসএফ জওয়ানরা। যদিও মঙ্গলবার সকাল থেকে কড়া নজরদারির মধ্যে দিয়ে যারা বিএসএফ এর চেকপোস্টে দেশে ফেরার জন্য এসে দাঁড়িয়েছেন তাদের পড়তে হচ্ছে বিএসএফ এর প্রশ্নের মুখে, কারণ যারা বাংলাদেশ থেকে ভারতে এসে চিকিৎসা করিয়েছেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে ভিসার। সে কারণেই বাংলাদেশ যতই অগ্নিগর্ভ হয়ে উঠুক না কেন দেশে তো ফিরতেই হবে। তাই নিরুপায় হয়ে নদিয়ার সীমান্তবর্তী বিএসএফ চেকপোস্টে তারা সময় কাটাচ্ছেন। তবে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি নিয়ে সদ্য বাংলাদেশ থেকে ভারতে কিছু মানুষ ফিরে এসে বললেন, চোখের সামনে চলছে বাংলাদেশ, কখনো ভেঙে ফেলা হচ্ছে বাড়ি, রাস্তায় বেরোনো যাচ্ছে না, করা যাচ্ছে না বাজারঘাট। এমতো পরিস্থিতিতে বাংলাদেশে থাকা সম্ভব নয়, তাই দেশের মানুষ আমরা দেশেই ফিরে এলাম। কোথায় যাচ্ছেন আপনারা? আমি ইন্ডিয়ায় যাচ্ছি। হ্যাঁ, মানে কি অবস্থা? বাংলাদেশে এখন ভালোই পরিস্থিতি ভালো। এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো, এখন শান্ত আছে আপাতত, কোনো সমস্যা তো দেখা দিচ্ছে না। তারপরে আপনার শিল্প কারখানা আজকে সব খুলে দিছে। কি এমন ঘটলো ছাত্র আন্দোলন যেখানে দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশে পালাতে হলো? আমি যতটুকু শুনেছি কোঠার জন্য এরকম করতেছে, তাছাড়া আর বিস্তারিত বলতে পারবো না। কোটার বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশের অবস্থা কি? আমরা যখন এসেছি তখন ভালো ছিল। আমরা তো গ্রাম থেকে এসেছি, গ্রামের কোনো ঝামেলাটা দেখিনি। আমরা কালকে এই বর্ডারে এসে শুনছি অনেক ঝামেলা, বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে শহরের দিকে, কিন্তু গ্রাম দিকে কোনো ঝামেলা নেই। এই বর্ডারে এসে বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি আমরা। আপনারা কি চান? আমরা চাই দেশটা শান্তিতে বসবাস করুক, সবাই চালুক। এর আগে সরকার তো অনেক ভালো ছিল, এখন নতুন কে আসবে জানি না কিভাবে হবে। আমরা তো চাই যে আমরা সাধারণ মানুষ ভালো থাকলে ভালো। আপনার নাম? আমার নাম আমানুল হক। বলছি আপনি বাংলাদেশ থেকে ফিরলেন? হ্যাঁ, আমি বাংলাদেশে কেমন ছিলেন বাংলাদেশে? বাংলাদেশে ভালো না, এই দেশে আমাকে শান্তি, ও দেশে আমাকে শান্তি নেই। বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন? ও দেশে খুবই খারাপ, আর ভয় ভয় লাগে, ও দেশে থাকা যায় না, মারামারি সবসময় একটা মেয়াগের খুবই মানে বিশেষ করে কি হিন্দুদের উপর অত্যাচারটা বেশি? নাই, ও আরোই আছে, দুই পক্ষেরই আছে। যাদের বাড়িতে গেছেন তারা কেমন আছে? আছে, ভালোই আছে, ভালোই আছে। মানে কোনো কাজকর্ম বাজার ঘাটে যেতে পারছে না, সব চারিদিকে মারামারি, আগুন ধরে দিচ্ছে, ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে ফেলছে।